আর্জেন্টিনা এইবারে ওয়ার্ল্ড কাপে তারা এসছে, তারা জানে যে তারা একটা বুড়ো স্কোয়াড এবং তারা বুড়ো স্কোয়াড হিসেবে তারা তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী ওভাবে করে ফরমেশনটা সাজাচ্ছে। খেলায় মাত্র 10 মিনিটের একটা উইন্ডো বার করতে হবে, যেখানে আমাদেরকে ফুল খেলাটা খেলতে হবে এবং এই 10 মিনিট আমাদের মেসির জন্য রাখতে হবে। এই 10 মিনিট কি শুরুর 10 মিনিট, মাঝের 10 মিনিট নাকি শেষের 10 মিনিট? স্পেনের ফর্ম কিংবা স্পেনের যে ফুটবলের খেলার যে ধরনটা, তারা আসলে পজিশনাল ফুটবল খেলে অভ্যস্ত। সেখানে লিওনেল মেসিদের যে দলটা, সেই দলটার বিপক্ষে তরুণ, পুরোপুরি তরুণ একটা দল এবং আর্জেন্টিনাকে বিবেচনা করতে গেলে 3 থেকে 4 জন ফুটবলার ছাড়া বাকি সবাই মোটামুটি এইজড এবং গড় বয়স হিসাব করতে গেলেও 29 তাদের একেবারে গড় বয়সের হিসাবটা। সেই জায়গাটাতে আসলে তারুণ্য ভার্সেস অভিজ্ঞতার দামটাই তো আমরা দেখি সবসময় অনেক বেশি হয়ে থাকে। অভিজ্ঞতার জয়ে কি এগিয়ে থাকবে কিনা? না, আসলে এখানে যে জিনিসটা যে আর্জেন্টিনা এইবারে ওয়ার্ল্ড কাপে তারা এসছে, তারা জানে যে তারা একটা বুড়ো স্কোয়াড এবং তারা বুড়ো স্কোয়াড হিসেবে তারা তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী ওভাবে করে ফরমেশনটা সাজাচ্ছে, যার কারণে অপোনেন্টও মনে করছে বুড়ো স্কোয়াড তারা একটু মেন্টালি একটু স্ট্রং থাকতে গেলেও ম্যাচের মধ্যে আর্জেন্টিনা যেসব খেলা বের করছে সেটাতে আসলে ধরাশায়ী হয়েছে। মানে আর ইংল্যান্ডের মতন এত ইয়াং স্কোয়াড, সেই স্কোয়াডটা পর্যন্ত ধরা খেয়ে গেল। ইটস অল অ্যাবাউট আর্জেন্টিনা, তাদের লিমিটেশনস, তাদের পজিটিভ সাইড, এই জিনিসগুলো তারা জানে এবং তারা জানে যে আমাদেরকে খেলায় মাত্র 10 মিনিটের একটা উইন্ডো বার করতে হবে, যেখানে আমাদেরকে ফুল খেলাটা খেলতে হবে এবং এই 10 মিনিট আমাদের মেসির জন্য রাখতে হবে। এই 10 মিনিট কি শুরুর 10 মিনিট, মাঝের 10 মিনিট নাকি শেষের 10 মিনিট, এটা কেউ জানে না। সো ইংল্যান্ডের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছিল শেষের 10 মিনিট ছিল, ওই শেষের 10 মিনিটে 2 গোলও আর্জেন্টিনার কাছে বড় ব্যাপার না। সেটা আমরা আপনার কাবো ভার্ডের সময় দেখেছি, আমরা ইজিপ্টের সময় দেখেছি, সুইজারল্যান্ডের সময় দেখেছি, আবার ইংল্যান্ডের সময় দেখেছি। সো পুরাটা ওয়ার্ল্ড কাপ জুড়েই তারা 10 মিনিটের উইন্ডোটা বার করেছে এবং বিভিন্ন সময় আপনি দেখবেন তারা ফরমেশনটা একটু চেঞ্জ করেছে, প্লেয়ার একটু চেঞ্জ করেছে, তারা অপোনেন্টের শক্তিমত্তা বিচারে হট আর সুইটনেসের পারফেক্ট ব্যালেন্সে যে কোনো স্ন্যাক্সের আসল মজা আনে রুচি হট টমেটো সস। তাদের যে কি ক্যাপাবিলিটি আছে সেটা দিয়ে কি ফাইটটা করতে পারবে সেই অনুযায়ী তারা নেমে খেলেছে। এবং আপনি দেখেন যে লাস্ট ম্যাচে ইংল্যান্ডের সাথে সিমিওনকে নামিয়েছিল। পুরো ওয়ার্ল্ড কাপে কিন্তু সিমিওনের কোনো ছিলই না চর্চা, কিন্তু ইংল্যান্ডের ফার্স্ট হাফে কিন্তু আর্জেন্টিনা একটা প্লেয়ারই ফাইট করেছে তাদের সাথে, সেটা ছিল সিমিওনে। সো যার কারণে এই ম্যাচে যে নতুন কোনো চমক আসবে নাকি আগেরগুলো দিয়ে হ্যান্ডেল করবে, এটাই আসলে দেখতে হবে। কারণ এখানে আপনার এই যে জিনিসটা আপনি শুরুতে বলছিলেন যে 19 লামিন ইয়ামাল, কারণ লামিন ইয়ামাল লেফট যে ওদের মানে আর্জেন্টিনার যে লেফট সাইডটা তাগলিফিকো যেই জায়গাটায় খেলবেন সেই জায়গাটা দিয়ে ভালো রকমের প্রেশার দিবেন এবং স্পেনের মেইন খেলাটাই এখানে মানে বাইটিং ফ্যাক্টরটা হচ্ছে যে লামিন ইয়ামাল এবং তাকে পিছন থেকে সাপোর্ট দিবে পেড্রো পোরো। আপনি যতগুলো গোল দেখবেন লামিন ইয়ামাল বা পেড্রো পোরো এর মধ্যে একটা ইনভলভমেন্ট আছে। সো এই ইনভলভমেন্টটা কতটুকু ব্রেক করতে পারবে আর্জেন্টিনা, সেটারই উপরে বেস করবে আর্জেন্টিনার খেলাটা। এবং আজকের ফরমেশনটা নিয়ে যদি একটু কথা বলতে যাই, সবচেয়ে বড় চিন্তার কারণ হচ্ছে আর্জেন্টিনার বেশ কিছু ল্যাকিংস আছে, যেটা প্রত্যেক ম্যাচেই একদম স্পষ্ট। এবং কেন যেন লিওনেল স্কালোনি ওই জায়গাটাকে ফিল আপ করারও চেষ্টা করছেন না, নাকি আসলে তার ব্যাকআপ নাই, এটাও একটা বড় প্রশ্ন। কি কারণে করছেন না সেই জায়গাটাতে? লাস্ট ম্যাচগুলো একটু চোখ রাখলে দেখা যায় যে 4-3-3 মোটামুটি একটা ফরমেশন ছিল। আজকের ম্যাচেও কি সেরকমই দেখা যাবে কিনা? না, আর্জেন্টিনা যে জিনিসটা করে যে মোরালেস, যেটা আপনি বলছিলেন যে 4-3-3, রিসেন্ট টাইমসে এসে লাস্ট 2-3টা ম্যাচে তারা একটু হালকা শিফট করার ট্রাই করেছে। তারা 4-1-4-1 যে ম্যাচগুলোতে পারাদেস খেলেছে সেটা যে ডিফেন্সের আগে পারাদেসকে রেখেছে, তারপরে 4টা মিডফিল্ড, এরপরে মেসিকে সামনে রেখে দিয়েছে। মেসিকে আর কি পুরো বলেছে যে তুমি 80 মিনিট তুমি শুধু হাঁটো, বাকি আমরা 10 জন মিলে আমরা খেলাটাকে সামাল দেই। এরপরে লাস্টে এক সময় 10 মিনিটের জন্য মেসি এসছে। তো সেই কারণে পারাদেসকে যেহেতু যখন রেখেছে তখন একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচ ছিল, একটু ফিজিক্যাল অ্যাপ্রোচ ছিল। আপনি দেখবেন যে ইংল্যান্ডের ম্যাচে ফার্স্ট হাফ কিন্তু ধাক্কাধাক্কি, একটু মারামারি, একটু ফিজিক্যাল খেলা ছিল, তার মানেই পারাদেস থাকবে। যেই ম্যাচে ফিজিক্যাল অ্যাপ্রোচ নাই সেই ম্যাচে দেখবেন যে পারাদেস মাঠের বাইরে, তখন হয়তো নিকো গঞ্জালেস বা অন্যান্য যারা আছে আর কি, বা এইরকম প্লেয়ারদের যে ইনভলভমেন্ট এই ম্যাচে কীরকম হবে। কারণ এই ম্যাচে স্পেন আসবে একেবারে ছকে বাঁধা ফুটবল খেলে। এই ছকে বাঁধা ফুটবল খেলার জন্য আপনি কি ফিজিক্যাল অ্যাপ্রোচ নেবেন নাকি আপনি ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ নেবেন, এই জায়গাটাতেই সবচেয়ে বড় কোশ্চেনের জায়গা। বাট আপনি যদি আমাকে বলেন যে হ্যাঁ, মানে স্পেনের যে ম্যাচ ট্যাকটিক্স যে জিনিসটা, সেখানে ওদের মেইন যে রড্রি মাঝখান দিয়ে ভালো করে জিনিসটাকে গুছিয়ে ধরে এবং এক সাইড থেকে লামিন ইয়ামাল, পেড্রো পোরো প্রেশারটা দেয়, আর আরেক পাশে কুকুরেয়া এবং আন্দ্রেস বায়েনা আর কি প্রেশারটা দেয়।
সো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এর মানে আর্জেন্টিনা আগের ম্যাচে যে একটা মানে অ্যাপ্রোচ ছিল যে প্রথম হাফটা একটু ডিফেন্সিভলি একটু ফিজিক্যালি একটু প্রেশার ক্রিয়েট করতে, সেই প্রেশারটাই ক্রিয়েট করবে এবং এই প্রেশার ক্রিয়েট করার মাধ্যমে তারা হবে কি খেলাটাকে তারা 90 মিনিটটাকে মানে একটা সমতায় রাখার চেষ্টা করবে। এর মধ্যে সেকেন্ড হাফে গিয়ে আবার ওরকম একটা 10 মিনিটের উইন্ডো খোঁজার চেষ্টা করবে।